নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু দেশি স্টাইলে দেশি মুরগির ঝোল এই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এর জন্য দেখো, এখানে দেশি মুরগিটাকে ছোট ছোট টুকরো করে আমি কাটিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার 1 কিলোর মতো মাংস। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ মতো, 1 টিস্পুন দিলাম আমি ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেব 1.5 টিস্পুন। ঝালটা তো তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবে, আর আমি কিন্তু পরে আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন। এবারে বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন করে, সেগুলো দিচ্ছি। আর দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। 3টে পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম। তো 1 টেবিল স্পুন করে বাটা মশলাগুলো দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টক দই, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। ব্যাস, এই সমস্ত কিছু দিয়ে এগুলোকে এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাবে, যতটা ভালো মাখানো হবে ঝোলটা তত টেস্টি হবে খেতে। তো হাত দিয়ে একদম রগড়ে রগড়ে সব কিছুকে মেখে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1/2 আওয়ার রেখে দেব। তো এদিকে কড়া বসিয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। 4 টেবিল স্পুনের মতো দিয়েছিলাম। তার মধ্যে এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। 3টে আলুই আমি ডুমো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। একটুখানি মাঝারি আঁচে ভাজবো, আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আলুটা খুব বেশি সেদ্ধ হওয়ার ভাজার সময় দরকার নেই। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তো মাংসর সঙ্গেই কিন্তু আলুটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুতে কালার চলে এসছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যেই কিন্তু এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 ইঞ্চ মতো দারচিনির টুকরো। ফোড়নগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে যখন একটু রং আসবে পেঁয়াজটাতে, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো চিনি। চিনিটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদম কালার চলে আসে, আর রান্নার যে ঝোলের কালারটা সেটাও কিন্তু দারুণ হয়। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা টমেটো, একদম পুরো কুচি করে কিন্তু কাটেনি, আর রাফলি কেটে নিয়েছি। তো সেটা দিয়ে আরও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 মাঝারি আঁচে একটুখানি নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেব হচ্ছে সেই ম্যারিনেটেড চিকেনটা। পুরোটা দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব। চিকেনটা দেওয়ার পর অবশ্যই হাই ফ্লেমে কিছুক্ষণ যদি কষিয়ে না যায়, তাহলে কিন্তু চিকেনটা অনেকটাই জুসি হয়। তো 2-3 মিনিট একটুখানি আমি হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করছি। এবারে ঢেকে রান্না হতে দেব 10 মিনিট। তুলে নিলাম ঢাকনাটা, 10 মিনিট হয়ে গেছে প্রায়। আর ঢেকে যখন আমি রান্নাটা করতে দিয়েছিলাম, তখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মাঝারি করে রেখেছিলাম। এবারে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম, সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এখনই দেখো কালারটা কতটা ভালো এসছে। যত এটা কষানো হবে, যত রান্না হবে, তত কিন্তু এর রঙটা একদম দারুণ হবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো।
আলুটা দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে ভালো করে, ওপর নিচ করে সব কিছুকে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেশি চিকেন রান্না হতে কিন্তু একটু সময় লাগে, তো চিকেনটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এবার এর মধ্যে 4টে এরকম বড় বড় করে কেটে নেওয়া পেঁপের টুকরো দিয়ে দিলাম। 5-6টার মতো চেরা কাঁচা লঙ্কা। তো পেঁপেটা দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ওপর নিচ করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, যতটা ভালো এটা কষানো হবে তত কিন্তু এর টেস্টটা ভালো আসবে। তো আমি 3-4 মিনিট এটাকে আবারও একটু কষিয়ে নিলাম। এবারে ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিট মাঝারি আঁচে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। চিকেন কিন্তু খুব সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে। দিয়ে দেব এবারে এর মধ্যে পরিমাণ মতো জল ঝোলের জন্য, আর জলটা অবশ্যই গরম জল। আমি এখানে এবারে ধরো আরও কিছুক্ষণ কষিয়ে যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সে বাটিটা ধুয়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো গরম জল দিচ্ছি, কারণ আমি খুব বেশি গা মাখা এটাকে করব না, একটু ঝোল ঝোল রাখবো। জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এবারে লো মিডিয়াম আঁচে ঢেকে রান্না হতে দেব 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো এবার ঢাকনাটা তুলে দিয়েছি, কালারটা দেখো জাস্ট। গরম গরম ভাতের সঙ্গে বলো, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই দেশি মুরগির ঝোলটা দারুণ লাগে খেতে। আর এবারে গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন আর 1 টেবিল স্পুনের মতো ঘি, ব্যাস আর কিছুই দেব না। এই দুটো দিয়ে সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে আমি এটাকে পরিবেশন করে দেব। তো আমার আজকের এই চিকেনের রেসিপিটা, মানে দেশি স্টাইলে দেশি মুরগির ঝোল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।